এদিকে বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। আবহাওয়া অনুকূলে এলে শীঘ্রই সবজির দাম কমবে বলে আশা কৃষি উপদেষ্টার। খেজুরের আমদানি কমাতে দেশে খেজুর উৎপাদন বাড়ানোর কথাও জানান তিনি। গাবতলীতে বিএডিসির বীজ ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। একমাত্র আলু ছাড়া অন্য সব সবজির দাম এখনো আকাশ ছোঁয়া। পটল, বেগুন, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে। খানিকটা কমলেও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। পাশাপাশি গত ২ সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী পেঁয়াজ, আদা আর এলাচের দাম। তবে এই সবজির উচ্চ মূল্য বেশি দিন থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। প্রতিকূল আবহাওয়ার কারণে দাম বাড়লেও শীঘ্রই বাজার স্বাভাবিক হবে বলে আশা তার। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম সবজির দাম কিছুটা বেড়ে গেছে। এখন যেমন এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো না, এখন আল্লাহ দিলে দেখেন রোদ উঠে গেছে। এরকম যদি রোদ ওঠে তবে কিন্তু আবার এই সবজির দামটা কমে আসবে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার আলুর মূল্য নির্ধারণ করবে বলেও জানান উপদেষ্টা। আমরা এবার চেষ্টা করতেছি সরকারি মাধ্যমে কিছু আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা মূল্য আমরা কোল্ড স্টোর পর্যায়ে নির্ধারণ করে দিব, যেন অন্তত কৃষকরা খুব একটা বেশি লোকসানের ভিতরে না পড়ে। শুধু রমজান নয়, বছর জুড়েই বাড়ছে খেজুরের চাহিদা। তাই বিদেশ থেকে আমদানি কমিয়ে দেশেই খেজুরের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষি উপদেষ্টা। সৌদি আরবিয়ার থেকে তো আমরা এখন খেজুর ইম্পোর্ট করে আনি। আমাদের এখানে এখন চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে খেজুর উৎপাদন করার জন্য। যেমন আমরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারি, হয়তো আমাদের এই খেজুর আর ইম্পোর্ট করতে হবে না। সবজির বাজার নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়লেও সরকার দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে, এমনই বার্তা দিয়েছেন উপদেষ্টা। শাহরিয়ার ইমতিয়াজ, সোহান, ৭১, ঢাকা।